হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো সকালবেলা স্নান হয়ে গেছে আর আমার মেয়েও পিছনে দেখো ঘুম থেকে উঠেও পড়েছে আর বসেও পড়েছে। তো এবারে আমার মেয়েকে নিয়ে আমি এখন বসে বসে আমার এখন মুখে একটু স্কিন কেয়ার করে নিই, রান্নাবান্না করতে যেতে হবে। তো আমার দেখে আমার মেয়েও কিন্তু আমার মতো একটু সাজুগুজু করতে বেশ ভালোবাসে। তো আমি সাজুগুজু করছি দেখে আমার মেয়েও কিন্তু বেশ ইচ্ছে হয়েছে ওরও একটু সাজুগুজু করা। তো বলছে আমাকেও দাও। তো আমি বলি মাম তুই চোখ বন্ধ কর, একটু হালকা সাইডে করে দিয়েছি যাতে চোখে না পড়ে। দেখো ওর মুখে দিতেই ও কিন্তু খুব ভালো লেগেছে ওর। তো বলছে আবার দাও, কিন্তু না, এইসব বেবিদের একদম দেওয়া খুব ভালো নয়। ওদের স্কিন খুব সফট আর সেন্সিটিভ হয়, যে কারণে দেওয়াটা ঠিক নয়। আর দেখো আমার বিছানাপত্র রেডি হয়ে গেছে আর আমার মেয়ের নাচুনে দেখো দেখো কেমনভাবে নাচছে। তো ও এরকমভাবে নাচে। আমার মেয়েকে নিয়ে এবারে নিচে যাব আজকে রান্না বান্না করতে। আজকে শনিবার, কারণ আজকে একটু নিরামিষ করা হবে আর বাড়িতে বড় দেবতার পুজোও রয়েছে আজকে শনিবার যেহেতু, ওই জন্য। তো দেখো আজকে শনিবার বাড়িতে সবাই বলতে গেলে উপোস করবে, আর আমি আর বাড়ির কয়েকজন বৃদ্ধ মানুষরা ওরাই শুধু হচ্ছে উপোস করবে না, আমিও উপোস করব না। ওই জন্য রান্নাটা আমি করছি আজকে। সয়াবিন আলুর তরকারি, একটু পাঁপড় ভাজা, একটু চাটনি করছি। তো সয়াবিনগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তাই সয়াবিন যখন করি না তখন লাল লাল করে এই সয়াবিনটা না ভাজলে কেমন একটা খেতে লাগে, আমার একদম ভালো লাগে না, কাঁচা কাঁচা গন্ধ লাগে। একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে একটু আলু দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলেই তারপরে সয়াবিনটা দিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবার একটু নুন হলুদ তারপরে হালকা একটু জল দিয়ে দিই। আদাটা বেশিক্ষণ ভাজা হলে আবার তিতো হয়ে যায়। তো এখানে আস্তে আস্তে করে এটা দিই আর একটু নুন হলুদ জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এটাকে জল ঢেলে দিই। আর পাশে মেয়ের দুধও দিয়ে গেছে। তো একটু দিয়ে যেহেতু দুধগুলো গরম করে নিই, মেয়ের জন্য একটু ডাল আর ডিম সিদ্ধ করবে, এতে ডিম রয়েছে। তো চলো বসিয়ে দিয়েছি, একটু নিজের একটু গরম হচ্ছে, একটু বসি আর একটু কফি খাই। এখন প্রায় 11টার মতো বাজে, একটু কফি না খেলে দিনটা ভালো ঠিকঠাকভাবে চলে না। তো একটু রেস্ট নিচ্ছি, বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে। শরৎকাল বলে কথা, একটু বৃষ্টি একটু মেঘ আবার রোদ এরকম হয়। তো বিকাল খাওয়া দাওয়া করে একটু বিকালের দিকে ভাবলাম একটু বাজার যাব, কারণ আমার জুতো টুতো সব ছিঁড়ে গেছে আর কয়েকটা জিনিস কিনতে হবে, ওই জন্য বাজার গেছিলাম। তো বাজারে থেকে এসে তো তখন বিকালের দিকে কুমড়ো ফুল দেখতে পেয়েছিলাম বাজারে। তো আমি নিয়ে এসেছি কুমড়ো ফুল। তো কুমড়ো ফুলটা নিয়ে এসে দেখি পিঁপড়ে হয়েছে ওর ভিতরে। তো ভাবছি আজকে কুমড়ো ফুলের বড়া করা যেতে পারে। তো তোমরা কারা কারা কুমড়ো ফুলের বড়া করো আর খেতে ভালোবাসো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো আমাকে, জানাও, খুব ভালো লাগবে। আর আমি বাড়িতে কখনো ট্রাই করিনি, তো বাড়িতে একবার ভাবলাম কুমড়ো ফুলটা ট্রাই করে নিই। তো দেখো এখানে সকালবেলা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হতে হতে কুমড়ো ফুলের বড়াটা তো বেশ ভালো লাগবে। তো দেখো এখানে ব্যাটাটা তৈরি করার জন্য একটু কালো জিরে নুন হলুদ একটু গরম মশলা একটু লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে একে একে করে একটু কুমড়ো ফুলের মাঝখানটা একটু ছিঁড়ে দিয়েছি, কারণ কি দেখতে বেশ ভালো হবে, খেতেও বেশ ভালো হবে। আর আজকে শনিবার, তো আজকে বড় দেবতার পুজো রয়েছে, বাড়িতে সবাই বাজারহাট করে নিয়েছে, সিন্নি টিন্নি এখানে মেখে নিয়েছে, সিন্নি ফল টল কুচে নিয়েছে। আজকে বড় দেবতার বার রয়েছে, আমি যেহেতু করবো না আজকে, তো আমি আর আমার বর আমার মেয়ে সব যা শ্বশুর খুশুরদের সবার রান্না করতে হবে। কুমড়ো ফুলটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তো আমি দেখি একটা একটা করে ভাজতে শুরু করি আর বাড়ির সবাইকে দেবো। বাড়ির সবাই বলতে গেলে কয়েকজন আছে, বেশ সবাই খাবে না। তো আমি একবার খেয়ে দেখি, দাঁড়াও সব কটা ভেজে নিই, ভেজে নিয়ে খেয়ে দেখবো। আর এত তাজা ফুলগুলো বেশ সুন্দর দেখতে লাগছিলো, কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। একটু ঝাল আর নুন বেশি হলে একটু চাপ চাপ হলে বেশ ভালো লাগতো। আর একটু বিকেল সন্ধে হতে একটু চাউমিন করেছিলাম। চাউমিনটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে না। আর মেয়েকে দেবো বলে ওই জন্য হচ্ছে চাউমিন করেছিলাম। তো মেয়ে আর ছেলে দুজন খাবে বলে। তো আমার মেয়ে আবার চাউমিন করে ভালো, কিন্তু খেতে চায় না। আর এই জ্বরের পরের থেকে না একদম কিছু খেতে চাইছে না, আর ভালোও লাগে না। আর যে যদি না খায় খেতে করে দিতেও ভালো লাগে, বলো তোমরা। তো কী করবো না করবো ভেবেও পায় না। যে যখন বলে যে পাস্তা খাবো, তারপরে বলে যে চাউমিন খাবো, কিন্তু করে দিই
আর ডাক্তাররা এখন বারণ করছে বাচ্চাদের বাইরের খাবার বলতে গেলে কিন্তু বাড়ি বানিয়ে দাও ভালো, কিন্তু বেশি দুধ খাওয়ানোটা কিন্তু খুবই বলছে ভালো নয়। তো মানে বাড়িতে বানিয়ে দাও, সেটা কিন্তু খুবই ভালো বাইরের খাবারে বাইরে কিনে দেওয়ার থেকে। তো এখানে দেখো আমার যা ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, তো পড়াশোনা করিয়ে দিয়ে আবার রাতের রান্নাবান্না করতে হবে। তো সন্ধ্যার দিকে একটু পড়াচ্ছিলাম আর কিন্তু পারছিল না, আমি ওই জন্য ওকে বকছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করতে